ঘুমন্ত শের জেগে উঠেছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট আবারও তাদের নিজেদের পুরনো ফর্মে ফিরে এসেছে। আজ ওয়েস্ট ইন্ডিজ দেখিয়ে দিল তাদের মাসেল পাওয়ার, তাদের পাওয়ার, তার ইউনিটি, যেটা 2016, 2017-তে আমরা দেখেছি, 2014-15-তে আমরা দেখেছি। ঠিক যেভাবে ওয়েস্ট ইন্ডিজ আজ থেকে 10 বছর আগে টি-20 ক্রিকেটটা খেলতো, ঠিক সেম টু সেম ভাবে আজকে খেললো এবং এই জিম্বাবুয়ে টিমকে একেবারে রাস্তায় রাস্তায়, পথে পথে, পকেটে পকেটে করে দিল। ওয়েস্ট ইন্ডিজে আজকে বলার ব্যাটসম্যান দুটোই, এবং 107 রানে আজকে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারিয়ে দিল। এবং সত্যি কথা বলতে গেলে ওয়েস্ট ইন্ডিজের আজকের এই খেলা দেখে মনের মধ্যে শান্তি লেগেছে। যে ক্রিকেটার ফ্যান হিসেবে, যে ক্রিকেট ফ্যান হিসেবে, ক্রিকেট প্রেমিক হিসেবে কিন্তু মনের মধ্যে শান্তি লেগেছে। যে ওয়েস্ট ইন্ডিজকে আমরা চিনেছি, যে ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখে আমরা বড় হয়েছি, সেই ওয়েস্ট ইন্ডিজের খেলা আজকে আমরা আবার দেখতে পেলাম। জাপানিতে এসেও আমরা সেই ওয়েস্ট ইন্ডিজের খেলাটা আজকে আমরা দেখতে পেলাম। সত্যি কথা বলতে প্রথমে টসে হেরে যায়, সেখানে টসে হেরে কিন্তু প্রথমে ব্যাটিং করতে নামে ওয়েস্ট ইন্ডিজ, এবং শ্রেয়া হোপ, ব্রেন্ডন কিং দুজনেই পারেনি, ব্যর্থ হয়ে যায়। দুজনেই কিন্তু বড় ইনিংস খেলতে পারে না, দুজনেই ব্যর্থ হয়ে যায়। তারপরে আসে সিমরান হেটমায়ার। এই বছর টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জন্য সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে সিমরান হেটমায়ারকে প্রমোট করে নাম্বার 3-তে আনা, এবং সেখানে সিমরান হেটমায়ার 9 রানে একটা লাইফ পায়, এবং তারপরে সিমরান হেটমায়ারকে আর কে ঠেকায়। ফাস্টেস্ট টি-20 50 আজকে করে নিল তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-20 বিশ্বকাপে, যেটা হচ্ছে 19 বলে 50, এবং তারপরে তাকে আটকানো হয়ে গেল না। তিনি একেবারে যেন রকেটের গতিতে আজকে চলছিল। 34 বলে 85 রান, মানে অসাধারণ ইনিংস, যেখানে সিকান্দার রাজাকে তো একেবারে চুরো ধুনো করে দিয়েছে। সিকান্দার রাজাকে 9 বলে 33 রান মেরেছে, মানে এত মার মেরেছে আজকে সিকান্দার রাজাকে, মানে সিকান্দার রাজা লাইন লেন্থই খুঁজে পাচ্ছিল না এই সিমরান হেটমায়ারের সাথে। কিন্তু সিমরান হেটমায়ারের সেখানে ব্যাড লাক, যে তারপরে সেই ম্যাচটাতে টাইমিং হয় না এবং ক্যাচ উঠে যায়, যার ফলে কিন্তু সে 85 রানে আউট হয়ে যায়। না তো আমরা ভেবেছিলাম আজ হয়তো 40 বলেরও কমে আজকে একটা আমরা টি-20 বিশ্বকাপে সেঞ্চুরি দেখতে চলেছি, কিন্তু সেটা আমরা দেখতে পারলাম না। আজকে এত সুন্দর একটা সেঞ্চুরি মিস করে গেল সিমরান হেটমায়ার, মানে অসাধারণ খেলা খেলেছে। এবং সিমরান হেটমায়ারের এই ইনিংস, এবং তারপরে রবম্যান পাওয়েল, যে কিনা প্রথম দিকে একটু স্ট্রাগল করছিল, বল এক সিঙ্গেল ডাবল সিঙ্গেল, তারপরে রবম্যান পাওয়েলও দেখায় তার নিজের মাসাল পাওয়ার, এবং একটা ছয় তো এত দূরে মারে মনে হচ্ছিল যেন স্টেডিয়াম পার হয়ে যাবে। স্টেডিয়াম পার হয়ে সেই মনে হচ্ছে মেরিন ড্রাইভে গিয়ে পড়বে, এত দূরে 106 মিটারের ছয়। কিন্তু সেটা আরো বেশি হতো যদি না সেখানে আটকে যেত বলটা, কারণ বলটা রকেটের গতিতে গেছে। রকেটের যারা যারা দেখেছে তারা জানে যে এইরকম ছয় সচরাচর কিন্তু দেখা যায় না, মানে উপরে উঠে সময় নাই, কিন্তু এত রকেটের গতিতে যেন রকেট গিয়েছিল, এরকম একটা ছয় ছিল। এবং তিনিও 59 রান করেন, রবম্যান পাওয়েলও 59 রান করে। তারপরে হয়তো অনেকে ভেবেছিল যে রান একটু চাপবে বা একটু হলেও রান কমবে ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু না। তারপরে পিকচারে আসে সারফান রাদারফোর্ড এবং রোমারিও শেফার্ড। আজকে রোমারিও শেফার্ডকে প্রমোট করা হয়, এবং নাম্বার 7 রোমারিও শেফার্ড কিন্তু একটুকু নিরাশ করেনি ওয়েস্ট ইন্ডিজ ম্যানেজমেন্টকে। আর সারফান রাদারফোর্ডের কথা কি বলবো, বর্তমানে রাদারফোর্ড হচ্ছে এমন একজন ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের, যে কিনা পুরো 1.5 বছর থেকে বা 2 বছর থেকে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে, এবং দুর্দান্ত ফর্মটা তিনি কাজে লেগেছে। আজকেও তিনি 31 রান করেছে এবং অসাধারণ ইনিংস খেলেছে। 6 হিটিং এবিলিটি কাকে বলে সেটা কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার মাসাল আমরা দেখতে পেলাম। মানে অসাধারণ ম্যাচ দেখলাম আজকে, এটা মানে অবিশ্বাস্য ম্যাচ একটা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এইরকম ম্যাচ আমরা অনেক বছর হয়ে গেছিল দেখিনি ওয়েস্ট ইন্ডিজকে, যেখানে আবার সেখানে রাদারফোর্ড তো মারলো, তারপরে রোমারিও শেফার্ডও কিন্তু একটা কেমিও ইনিংস খেললো 23 রানে, এবং জেসন হোল্ডারও খেললো 2টা ছয়। মানে যে আসলো সেই কেউ আজকে বাদ রাখলো। 254 রানের ইনিংস, মাত্র 6 রানের জন্য বিশ্ব রেকর্ডটা তারা করতে পারলো না, কারণ 260 রান শ্রীলঙ্কার রয়েছে কেনিয়ার বিরুদ্ধে, এবং 254 রান আছে তারা খাড়া করে দিয়েছে। মানে যেই জিনিসটা আমরা এতদিন ইন্ডিয়ার থেকে আশা করেছিল, পুরো ক্রিকেট বিশ্ব ভেবেছিল যে এই বছর 200, 250, 240 এরকম রান হয়তো ইন্ডিয়া করবে, কিন্তু না, ইন্ডিয়া না, এটা ওয়েস্ট ইন্ডিজ করে দেখিয়ে দিল। এবং ওয়েস্ট ইন্ডিজ বুঝিয়ে দিল যে আমরা যেই জায়গাতে রাজা ছিলাম, সেই রাজত্ব করার জন্য আমরা আবার ফিরে আসছি। আমরা সেই জায়গায় যে রাজমুকুট সেটা আমরা ছিনিয়ে নিব। এবং ওয়েস্ট ইন্ডিজের কিন্তু আজকের খেলাটা দেখে মনের মধ্যে ভয় লাগা শুরু হয়ে গেছে ক্রিকেটার হিসেবে, ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে। কারণ ইন্ডিয়া অলরেডি একটা ম্যাচ হেরে গেছে এবং বাজেভাবে হেরেছে, রান রেট প্রচুর পিছিয়ে গিয়েছি আমরা। এবং আজকে ওয়েস্ট ইন্ডিজ 107 রানে হারিয়ে দিয়েছে। কালকে আমরা 76 রানে হেরেছিলাম, আজকে ওয়েস্ট ইন্ডিজ 107 রানে 255 রানের লক্ষ্যমাত্রা নেমে জিম্বাবুয়েকে দাঁড়াতেই দিল না। জিম্বাবুয়ের কোনো ব্যাটসম্যানকে আজকে দাঁড়াতে দেয়নি। সেখানে তাদের বোলিং বলে আকিল হুসেন, মেথু ফর্ড এবং গাস মতি, মানে 4 বলার স্পিনারে শেষ করে দিল। আকিল হোসেনের 2 উইকেট,
গার্স মৌতির 4 উইকেট এবং মৃত্যু ফটের 2 উইকেট, মানে স্পিনারের নিয়ে 6 উইকেট নিয়েছে এবং মৃত্যু ফট 2 উইকেট, 8 উইকেট। এছাড়াও আরো বোলাররা ছিল 1 উইকেট করে নিয়েছে, কিন্তু এরা তিনজনেই আজকে পুরো কোমরটা ভেঙে দিয়েছে জিম্বাবুয়ের এই ম্যাচে একটা সময়ের জন্য আসতে পারেনি, একটা সময়, কারণ এত রান হয়ে গেছিল যে প্রথমে উইকেট পড়লেই ম্যাচ চাপে পড়ে যায় এবং সেখানে 1 ওভারে 2 উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে একেবারে জিম্বাবুয়ে পথে পথে রাস্তায় হয়ে গিয়েছে তারই সঙ্গে পথে পথে রাস্তায় করে দিয়েছে ইন্ডিয়াকে। কারণ ওয়েস্ট ইন্ডিজের রান রেট কিন্তু অনেকটা হাই চলে গেছে, কারণ 107 রানে হারানো মানে কিন্তু মুখের কথা না। ওয়েস্ট ইন্ডিজের রান রেট এখন আকাশ ছোঁয়া, যেখানে কালকে সাউথ আফ্রিকা 76 রানে জেতার পরে ইন্ডিয়ার রান রেট 3.306 রান রেটে হয়ে গেছে আমাদের মাইনাসে, এবং সাউথ আফ্রিকা 3.306 প্লাসে চলে গেছে। এবং সেখানে আজ ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 107 রানের রান রেটটা অনেকটা প্রায় 4 চলে গেছে, মানে পুরো একদম মাথা নষ্ট করার মতন একটা খেলা দেখিয়েছে আজকে ওয়েস্ট ইন্ডিজ। এবং ক্রিকেট ফ্যান হিসেবে, ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান হিসেবে কিন্তু এটা আমাদের কাছে ভয় লাগছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ আরেকটা ম্যাচ জিতে গেল, সেখানে ইন্ডিয়া বা সাউথ আফ্রিকা, তাহলে কিন্তু ইন্ডিয়ার খবর আছে, ইন্ডিয়ার সেমিফাইনাল এই বছর স্বপ্ন শেষ হতে পারে। কারণ সাউথ আফ্রিকার সামনে রয়েছে জিম্বাবুয়েকে তারা আরামসে হারিয়ে দিবে, তারা ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও তাদের কোনো যায় আসে না, কিন্তু তারা একটা ম্যাচ তো জিতে যাবে। কিন্তু সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে এখন ইন্ডিয়ান, কারণ সাউথ আফ্রিকা বড় মার্জিনে জিতেছে, ওয়েস্ট ইন্ডিজও বড় মার্জিনে জিতেছে, তার ফলে ইন্ডিয়াকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজকে এবং জিম্বাবুয়েকে বড় মার্জিনে হারাতে হবে, যাতে ইন্ডিয়ার রান রেটটা মেনটেন করতে পারে। এখানে সব থেকে বড় ফ্যাক্টর এই গ্রুপ স্টেজে আমার মনে হচ্ছে রান রেটটাই হবে, কারণ রান রেটের জন্যই কিন্তু এখানে সব থেকে বড় খেলাটা হতে পারে। এখন দেখা যাক কি হয়, কিন্তু আজ ওয়েস্ট ইন্ডিজ যে খেলাটা দেখিয়েছে সেটা কিন্তু সত্যিকারে মন থেকে স্যালুট কোচ ড্যারেন সামিকে, কারণ তিনি হচ্ছে এই টিমটাকে 2 বছর ধরে নিজের মতন করে তৈরি করেছে, ইউনিটি তৈরি করেছে, এবং আজকে এই ওয়েস্ট ইন্ডিজের যে সাফল্য আমরা দেখতে পাচ্ছি এই টি20 বিশ্বকাপে, সেটা একমাত্র ক্রেডিট দেওয়া চলে কোচ ড্যারেন সামিকে। ড্যারেন সামি না থাকলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এতটা অগ্রগতি করতে পারতো না। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে এবং চ্যানেলটিকে যদি নতুন থাকে সাবস্ক্রাইব করবেন এবং নিজের মতামত জানাবেন যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই খেলা দেখে আপনার কেমন লাগলো। অবশ্যই নিজের মতামত কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে